একটানা পাহাড়, কুয়াশায় ঢাকা সকাল, আর দূরে কোথাও ঝর্ণার গর্জন। এটাই আমাদের বান্দরবন। আজ আমরা যাচ্ছি বান্দরবনের গহীনে, বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলকের খুঁজে। শুভ সকাল। আমরা এখন আছি সিলেট রেল স্টেশন। আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। আর আমাদের আজকের ট্যুর পার্টনার ছিল বন্ধু সাজিদ। আর মনে করেন ভিসা ছিল আরেকজনের। আর হুট করে রাত্রে 2টার দিকে আমারে কল দিছে যে মামা আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, তুই জাগি নয়তো এই টিকিট কাটছি এটা মাইর যাইব। আর বন্ধু সাজিদকে অনেক মিস করব। সিলেট থেকে সকাল 10টায় ট্রেনে উঠে আমরা রাত 8টায় পৌঁছে যাই চট্টগ্রাম। তারপর চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে 250 টাকা করে আমরা চকরিয়ার বাস উঠে পড়ি এবং আমরা চকরিয়া নেমে যাই। শুভ সকাল। আমরা এখন আছি চকরিয়া বাজার। এখন আমরা সকালে নাস্তা শেষ করব, তারপর আমরা চকরিয়া বাজার থেকে রওনা দেব। সকলে 5 কপি করে এনআইডি কার্ড নেই এবং তার মধ্যে নিজের নাম্বার এবং ফ্যামিলি মেম্বারের নাম্বার লিখে তারপর আমরা রওনা দিয়ে দিই আলী কদমের উদ্দেশ্যে। চলে যাচ্ছি, নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি গাইস। আমরা বান্দরবনে হান্দাই গেছি, এখনো মেঘা থেকে পাচ্ছি না। আলী কদম এসে আমরা সকলে ফ্রেশ হয়ে খাবার শেষ করে আবার চাঁদের গাড়ি করে রওনা দিই তিনদু রোডের উদ্দেশ্যে। আমাদের মূল ট্রেকিং তিনদু রোড থেকে হবে। আমরা এখন 21 কিলো থেকে তিনদুর পথে আছি। আমাদের দেখেন ওই যে দেখা যাচ্ছে রাস্তা, এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে তিনদু রুট। এটা আগে পাকা ছিল না। অনেক সুন্দর। এখান থেকে একটি পাহাড়ি রুট দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড়, পাহাড়ের মাথা, ওইটা হচ্ছে কৃষ্টং পাহাড়। এখন আমাদের ট্রেকিং শুরু হলো। আমরা এখান থেকে যাব তিনদু বাজার। তিনদু বাজার হয়ে তিনদু বাজার থেকে আমরা যাব সাঙ্গু নদী। ওইখান থেকে আমরা আজকে প্রথমে যাব লাংলক। আর আমাদের রাস্তাটা অনেক কষ্টের, একদম খাড়া ডালু। আমাদের শিপন মামার ট্রেনিং চলতেছে। আমাদের ইয়া মালিক কি ডাউন ইয়া ভাই, আগে সম্পূর্ণ ইট ছিল, ইটের সোলিং ছিল, হাঁটা খুবই কষ্ট ছিল। আর আমরা এই রাস্তা দিয়ে কৃষ্ণ কি কষ্ট না করলাম। হ্যাঁ, আবারও আমরা সেই রুট ধরে আমরা যাচ্ছি নতুন গন্তব্যে। এই হচ্ছে আমরা পাকা রাস্তা ক্রস করে আসলাম, আর এখন হচ্ছে কাঁচা রাস্তা, খুবই জঘন্য রাস্তা। আমরা রেস্ট নিতেছি। রেস্ট নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই যে দেখেন সবাই রেস্ট নিচ্ছে। এগেন স্টার্ট। মামুর পাহাড়ে আইসা খালি চুরির নেশা, খালি চুরির নেশা। আগে চুরি করলো পাহাড়ি ফল, এখন একজনের ক্যাপ পড়ছে, হ্যাঁ দৌড় দিতেছে ক্যাপটা নিয়ে যাইতো। মামু ক্যাপটা তো নিয়ে গেল, মামু পাইল না। ভালো হয়ে যাবো মাসুদ। পাহাড়ের রূপ দেখে আপনি অবাক হবেন। ওই যে দেখেন পাহাড়ে এখন ওই যে ওই সাইডে দুম বৃষ্টি, ওই সাইডে দুম বৃষ্টি চলতেছে, আর এই সাইডে এখনও কোনো বৃষ্টি নেই। এই হচ্ছে পাহাড়ের অবস্থা। পাহাড়ে আসলে আপনাকে
এই জিনিসটা আপনারা মুগ্ধ যারা করবে। আমার মতো এখন বৃষ্টি চলে আসছে, বৃষ্টির মধ্যে আমাদের ট্রেকিং চলমান, কারণ আমাদের নির্ধারিত সময়ে আমাদের চলে যাইতে হবে। আমাদের ফোনে থাকলে চলবে না। আর এই যে দেখেন এই হচ্ছে দেখা যাচ্ছে শিবন, আমার পঞ্চের ভিতরে থাকে, হেফাজতে রাখলাম। মামুর আঁচলের ভিতরে, আঁচলে এটাই এই হচ্ছে আমার পঞ্চর মধ্যে মামুর আঁচলের মধ্যে ডাইকে আসি, আঁচলে বান্দিয়া রাইকো গো আমারে, আঁচলে বান্দিয়া রাখিও। আমরা দীর্ঘ পথ ট্রেকিং করে চলে আসলাম সাঙ্গ নদীতে। আমরা এখন সাঙ্গ নদী থেকে আমরা নৌকা করে চলে যাব। আর এখানে যেই বোটগুলো আপনারা দেখতেছেন, এগুলা অবশ্যই আমাদের এদিকে বারকি নৌকার মতো, মানে একদম চিকন। বান্দরবনের প্রাণ সাঙ্গ নদী, পাহাড় থেকে নেমে আসা এই নদীটি মিলিত হয়েছে দক্ষিণে বঙ্গোপসাগরে। মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে থানসি সীমান্ত দিয়ে। প্রায় 294 কিলোমিটার এই দীর্ঘ নদীটি অসম্ভব সুন্দর। আমরা চলে আসলাম বাঘের মুখ। এখান থেকে আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে লাংলক ঝর্ণা যাইতে। এটা হচ্ছে বাঘের মুখ পয়েন্ট। কি বলো? উড়াও উড়াও, পাও রাখো। আপনারা এখান থেকে কিছু সিঁড়ি পায়ে হেঁটে উপরে উঠতে হবে, এবং আপনারা পাশেই তাদের দোকান পাবেন। দোকান থেকে আপনারা কিছু খাওয়ার জন্য কিনে নিতে পারেন, শুকনো খাবার। এটা উঠতে আমার নিচে যাইতে হবে, তাইলে এই ঝর্ণা দেখা। উঠছি পাহাড়ের দাব বেয়ে বেয়ে, কিন্তু এটা মোটামুটি সহজ। এখান থেকে আরেকটা স্টেপ আছে, ওইটা পাড়ি দিয়ে আমরা ঝর্ণা দেখতে পাবো। আঙ্কেল আর কত সময়? 20 মিনিট। 40 মিনিট বুঝতেছি না অরিজিনাল টাইম। এখান থেকে লাংলক ঝর্ণা উকি দিয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। আর এখান থেকে আপনারা কলা এগুলো কিনে খেতে পারবেন। আমরা প্রায় চলে আসছি কাছাকাছি, আর 15 মিনিট লাগবে। এখানে অনেকে তথ্য দেয় 15 থেকে 30-40 মিনিট লাগবে, কিন্তু ওই একজ্যাক্ট টাইম হচ্ছে এই তো 50 মিনিটের কাছাকাছি। আর এই পাহাড়ের গহীনের ভিতর দিয়ে আপনার যেতে হবে। অনেক সময় এমন পিচ্ছিল রাস্তা পড়বে, এগুলা আপনাদের সতর্কভাবে যাইতে হবে, নয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।
কোথায় ঝর্ণার পানি কোথায়? ওই যে এটা অনেক ছোট, শৈলগং থেকে অনেক ছোট ঝর্ণা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ঝর্ণা, পানি কম। এগুলো ভাই জিরিপথ আছে না, এই জিরিপথে পানি। ভাই কেমন লাগলো? খুব সুন্দর সুন্দর জায়গাটা, পরিশ্রম করার পর যেটা মনে হয়েছে আসলে আনন্দময়। আমরা আরো অল্প সময় চলে যাচ্ছি, আর গরমের কারণে অবস্থা খারাপ, বৃষ্টি দেয় নাই, যার কারণে একটু গরম বেশি লাগতেছে। একটু সৌন্দর্য দেখার জন্য কত পরিশ্রম করতেছে সবাই। অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে ঝর্ণা, লংলাক ঝর্ণা। এই ঝর্ণাটি অনেক সুন্দর। এটি হচ্ছে সর্বোচ্চ উঁচুতে ঝর্ণা। এই ঝর্ণা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা চলে আসলাম। ঝর্ণার এতটুকু সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো, না আসলে আপনারা বুঝতে পারবেন না এই ঝর্ণাটি কতটুকু সুন্দর। ভিউ দেখার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর এখান থেকে আপনারা সুন্দর ফটো নিতে পারবেন এবং ভিউটা উপভোগ করতে পারবেন। বৃষ্টি আসতেছে আর সাথে পঞ্চ নিয়ে আসি নাই, যেই কারণে এখন চলে যাচ্ছি। আর আমার এমনিতেই কানে প্রবলেম, যেই কারণে ওইটার একদম পাশে যায় নাই। এখন ব্যাক করে ফেলতেছি। এখন বৃষ্টি পড়তেছে, পলিথিন নাই সাথে, আর আমার ডাক্তারের নিষেধ বৃষ্টিতে ভিজে যাবে না। আমরা এখন যাচ্ছি সাউদংপাড়া। আমরা এই ঝর্ণা দেখা শেষ, আজকে আমাদের থাকা পড়বে সাউদংপাড়া, আর আপনাদের সাথে দেখা হবে সাউদংপাড়া। এখান থেকে যাইতে 1 ঘন্টা সময় লাগবে। এখন পাহাড়ে আমরা এখানে উঠলাম। আমরা লেবুর শরবত খাবো, তাহলে কিছুটা ভালো লাগবে। একদম গাম ধরতেছে, এই যে দেখেন একদম পাহাড়ের উপর। মামা লেবুর রস খাচ্ছে। চিনি ছাড়া এটা নিতেছে আগে। কত করে শরবত? ধন্যবাদ। আমরা পাহাড় দিয়ে উপরে উঠতেছি, আর পাশে হচ্ছে জুম চাষ, আর চতুর্দিকে পাহাড় অস্থির। সাউদংপাড়া যেতে আমাদের আর 40 মিনিট লাগবে। 40 থেকে 45 মিনিটে আমরা চলে যাব সাউদংপাড়া। আর খুবই টায়ার্ড, গিয়ে গোসল করতে হবে, তার সাথে ক্ষুধার্ত, খিদা খাইতে হবে। অসাধারণ প্রকৃতি,
উপভোগ করছি আর যাচ্ছি। আসলে পাহাড়ে আসার পর এই ভিউগুলা দেখার পর আর দুঃখ থাকে না। সকল অভিযোগ নিমিষেই চলে যায়। আমরা চলে আসলাম সাউদাং পাড়াতে। এখানে আজকে আমাদের রাত্রি যাপন হবে, বরপুর গান হবে। রাজন ভাই কি বলেন? এই পাড়াটিও অনেক সুন্দর, মোটামুটি বড় মনে হচ্ছে অন্যান্য পাড়া থেকে। আর সবচেয়ে সুবিধা হচ্ছে, মজার হচ্ছে, এখানে আপনারা নেট পাবেন। এতদিন আমরা নেটওয়ার্কের বাহিরে ছিলাম। 2 দিন পর আমরা নেটওয়ার্কের দেখা পাবো। ঠিক আছে, মোবাইল খুল। 2 দিন পর ফ্যামিলির সাথে কথা বলতে পারবো, সেই ভালো লাগবে। মুরগি হাঁস না দেখলাম আনছেন একটা? ভাই এই মুরগিটা যে পাইছি, হ্যাঁ, আমার কাছে লাখ কোটি শুকরিয়া। আমি তো আসার লাগে মুরগি আনার লাগে আমি চাই এখানে কয়টায় হবে? ভাই রাত মানে ভরপুর আড্ডা আর গান। আকে ঘিরে পথগুলো সব সরে যায়, রাত্রিরে একা ঘর ঝুলে আছে শূন্যের কাটা তারে। দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে মিজে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে। শুভ সকাল। আমি এখন আছি সাউদাং পাড়ার নতুন পাড়াতে। গতকাল পুরান পাড়াতে কোনো ঘর না পাওয়ার জন্য আমরা নতুন পাড়াতে চলে আসি। আর গতকাল এত পরিমাণের টুরিস্ট ছিল যে অনেকেই পুরান পাড়া এবং নতুন পাড়াতে ঘর পায় নাই, অনেক সমস্যায় পড়েছে। ভাইয়ারা কি রওনা দিচ্ছেন নাকি? কোথায়? শৈলগাঁও। ভাইয়ারা সকালে উঠেই রওনা দিচ্ছে শৈলগাঁওয়ের উদ্দেশ্যে। নতুন পাড়াটি অনেক সুন্দর, তবে এখনো এইটা ভালোভাবে গড়ে ওঠে নাই, নতুন। আর এখানের পরিবেশটা পুরান পাড়া থেকে একটু অপরিষ্কার, কিন্তু কেমন তো ঘরগুলো ঠিক আছে, সুন্দর। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, মেঘের খেলা। মেঘ বেশি বেড়াচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে মেঘগুলো ওইদিকে চলে যাচ্ছে। কি অসাধারণ ভিউ।